আসসালামু আলাইকুম। অর্গানিক ফার্মিং ও কার্বন নির্গমন হ্রাসে বিটল পোকা চাষ। এখন সময় 5:51, সন্ধ্যা 5:51। বিটল পোকা রুমের তাপমাত্রা 26.9 ডিগ্রি সেলসিয়াস। এখন বিটল পোকা রুমের তাপমাত্রা 27.1 ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা 64%। আমরা কার্বন নির্গমন হ্রাসে ও অর্গানিক ফার্মিংয়ে বিটল পোকা চাষের গুরুত্ব এই বইয়ের লেখক মোহাম্মদ নুরুল ইসলাম খান। এই বইয়ের আমরা 43 পেজের বিটল পোকা মাদারের জন্য খাদ্য এখান থেকে আলোচনা শুরু করব। বিটল মাদার পোকার খাদ্য অতি সাধারণ। বিটল মাদার পোকা সাধারণত গমের ভুসি, কাঁচা পেঁপে, মিষ্টি কুমড়া, আলু, কলমি শাক, গাজর ইত্যাদি খাবার খেয়ে থাকে। বিটল পোকার লার্ভা এবং পিউপা একই ধরনের খাবার খেয়ে থাকে। এ খাবারের বড় ধরনের ভিন্নতা বা বৈচিত্র্য নেই। এমনকি কেবলমাত্র গমের ভুসি এবং কাঁচা পেঁপে দিয়েই বিটল চাষ করা যায়। বাণিজ্যিকভাবে চাষ করলে কেবলমাত্র গমের ভুসি এবং কাঁচা পেঁপে সরবরাহ করেই এর খামার করা সম্ভব। বাণিজ্যিক আকার করতে গেলে একটি পরিকল্পনা মাফিক খামার পরিচালনা করতে হবে। একটি বাণিজ্যিক খামার হতে দৈনিক 5 কেজি লার্ভা উৎপাদন করতে গেলে যে পরিমাণ পেঁপে এবং গমের ভুসি লাগবে তার একটি ছোট্ট বিবরণ তুলে দেওয়া হলো। পেঁপে 5 কেজি বিটল লার্ভা প্রতিদিন উৎপাদন করতে গেলে 10,000 অ্যাডাল্ট লার্ভার প্রয়োজন হবে। 2টি অ্যাডাল্ট লার্ভার ওজন 1 গ্রাম, 2000 মাদার লার্ভার ওজন 1 কেজি আর 10,000 লার্ভার ওজন 5 কেজি। 5 কেজি লার্ভা উৎপাদনের জন্য প্রায় 300 গামলার প্রয়োজন হবে। প্রতিটি গামলাতে প্রায় 60 গ্রাম ওজনের পেঁপে সরবরাহ করতে হবে। এই পেঁপেটি অবশ্যই কাঁচা হতে হবে আর নিশ্চিত করতে হবে পেঁপেটি পাতলা এবং খোসাযুক্ত। প্রতিদিন 2 থেকে 3টি কাঁচা পেঁপের টুকরো লাগবে। 1 কেজি পেঁপের বাজার দর 30 টাকা। 12 ফিট বাই 15 ফিট রুমে আনুমানিক 500টি 14 ইঞ্চির ব্যাসের গামলা রাখা যাবে। একটি গামলাতে 100 হতে 150 মাদার পোকা রাখা যায়। 100 হতে 150 মাদার পোকা চক্রাকারে আনুমানিক 1 কেজি লার্ভা পাওয়া সম্ভব। 500টি মাদার পোকা থেকে 5টি গামলায় মাদার পোকা চাষ করলে প্রতিদিন প্রতি গামলা হতে 1 কেজি করে মোট 5 কেজি বিটল লার্ভা পাওয়া সম্ভব। এক্ষেত্রে প্রতি 3 কেজি পেঁপে সরবরাহ করতে হবে। প্রতিটি গামলায় 60 গ্রাম করে পেঁপে সরবরাহ করতে হবে। 3 কেজি পেঁপের দাম 90 থেকে 100 টাকা। এভাবে প্রতিদিন 100 টাকা খরচ করতে হবে পেঁপে কেনা বাবদ। 1 মাসে খরচ হবে 100 গুণ 30 দিন সমান 3000 টাকা। এভাবে 1 বছরে রসালো সবজি হিসাবে খাদ্য খরচ হবে 3000 টাকা গুণ 12 মাস ইকুয়াল 36,000 টাকা। আর একজন বাণিজ্যিক খামারি যদি তার খামারের আনাচে কানাচে 30টি পেঁপে গাছ রোপণ করে তবে এ হতে উৎপন্ন পেঁপে দ্বারা বিটল পোকার সবজির চাহিদা পূরণ করা সম্ভব হবে। তবে অবশ্যই এর জন্য 10 শতক জমির প্রয়োজন হবে। একটি মাদার 75 থেকে 200টি ডিম পেড়ে থাকে। এই ডিম পাড়ার প্রক্রিয়ায় প্রতি 2 থেকে 5 দিন পরপর হতে পারে। এভাবে 10 দিনে আনুমানিক 1000টি ডিম পারে। 100 থেকে 150টি পোকা 10 দিনে আনুমানিক 5000 ডিম পারে। এই 5000 ডিম লার্ভা হতে 90 দিনে প্রায় 2000 অ্যাডাল্ট লার্ভা টিকে থাকে। আর এভাবে 2000 লার্ভার ওজন 1 কেজি হয়ে থাকে। বিটল পোকা যখন পিউপাতে পরিণত হয় তখন তার খোলস সাপের ন্যায় পরিবর্তন করে। এছাড়া ডিম লার্ভা হতে অ্যাডাল্ট লার্ভা হওয়া পর্যন্ত 90 দিন সময়কালে 2000 লার্ভা হতে প্রায় 2 কেজি বিষ্ঠা বা মল ত্যাগ করে। এই বিষ্ঠা বা মল পেঁপে বাগানের জন্য অন্যতম সহায়ক জৈব সার হিসেবে ব্যবহার করা যায়। এভাবে রক্ষণাবেক্ষণ করতে পারলে বাণিজ্যিক চাষাবাদের ব্যয় সংকলন সম্ভব। গমের ভুসি, সুপার মিলন এবং বিটল পোকার আহার ও বাসস্থানের অন্যতম উপাদান হচ্ছে গমের ভুসি। গমের ভুসিকে আহার করে থাকে এবং বাসস্থান হিসেবে ব্যবহার করে থাকে। তাই গমের ভুসি উৎকৃষ্ট মানের হতে হবে। 1.5 লক্ষ টাকা একটি বাণিজ্যিক খামারে আয় করতে হলে 3 লক্ষ বিটল পোকা 30 দিনে উৎপাদন করতে হবে। 3 লক্ষ বিটল পোকার ওজন 3 লক্ষ গ্রাম। হাফ গ্রাম সমান 1.5 লক্ষ গ্রাম। 2টি বিটল লার্ভার ওজন 1 গ্রাম। 1.5 লক্ষ গ্রাম সমান 1.5 লক্ষ গ্রাম ভাগ 1 লক্ষ গ্রাম সমান 150 কেজি। 30 দিনে বা 1 মাসে উৎপাদন হবে 150 কেজি।
একদিনে বিটল পোকার উৎপাদন হবে 5 কেজি। 5 কেজি উৎপাদনের জন্য গামলার প্রয়োজন হবে আনুমানিক 500টি। 5 কেজি লার্ভা উৎপাদনের জন্য প্রতিদিন গমের ভুসির প্রয়োজন হবে 5 কেজি। 30 দিন বা 1 মাসে গমের ভুসির প্রয়োজন হবে 30 দিন গুণন 5 কেজি ইকুয়াল 150 কেজি গমের ভুসি। 12 মাসে গমের ভুসির প্রয়োজন হবে 150 কেজি গুণন 12 মাস ইকুয়াল 1800 কেজি। 40 কেজিতে 1 মন গমের ভুসি হয়। 1800 কেজিতে গমের ভুসি হয় 1800 ভাগ 40 ইকুয়াল 45 মন। 1 একরে গমের ভুসি উৎপাদন হয় 1 মন গম উৎপাদিত হয় 2 শতক জায়গায়। অতএব 45 মন গম উৎপাদিত হবে 45 গুণন 2 ইকুয়াল 90 শতক জায়গায়। 1.5 লক্ষ টাকা উৎপাদনের জন্য জমি প্রয়োজন হবে 3 বিঘা বা 1 একর। এখানে গমের ভুসি বা গম উৎপাদনকে একই পরিমাণে হিসেবে গণ্য করা হয়েছে। 1 কেজি গমের ভুসির দাম 50 টাকা। অতএব 1800 কেজি গমের ভুসির দাম 1800 গুণন 50 ইকুয়াল 90,000 টাকা। এক বছর যদি কেউ চাষাবাদ না করে গমের ভুসি বাবদ খরচ হবে। তাই সমন্বিত কৃষির জন্য বিটল পোকার খামারিগণকে গমের ভুসি এবং পেঁপে চাষ করতে হবে। উপরে উল্লেখিত হিসাব লজিক্যাল ভিত্তিতে তৈরি করা, এর বাস্তব প্রয়োগ করা হলে সঠিক নির্ভুল তথ্য পাওয়া সম্ভব হবে। সুপার ওয়ার্ম লার্ভা হতে বিটল মাদার খয়েরি বর্ণে রূপান্তর। সুপার মিলওয়ার্ম 90 দিন বয়স হলে অ্যাডাল্ট লার্ভাতে পরিণত হয়। এই অবস্থায় এর পুষ্টিগুণ সবচেয়ে বেশি থাকে। 90 দিন বয়সে বিটল পোকার পাউডার করা উত্তম। এছাড়া এর বাইরের জীবন্ত লার্ভা হিসেবে হাঁস, মুরগি, ময়ূর, শঙ্কর, সন্তানু ও মাছকে খাওয়ানো যেতে পারে। খামারে মাদার পোকার সংখ্যা কমে গেলে 90 দিন বয়সী লার্ভাকে মাদারে রূপান্তরিত করা যায়। এই পদ্ধতি অবলম্বন করতে হলে ছবিতে দেখানো কাপের মধ্যে 90 দিন বয়সী লার্ভাকে রেখে দিতে হবে। এভাবে 15 দিন একই কোটার মধ্যে রাখতে হবে। এই অবস্থায় কোনো প্রকার গমের ভুসি দেওয়া যাবে না। এছাড়া কোনো শাকসবজি, বিশেষ করে পেঁপে, কলমি শাক, গাজর, টমেটো কোনো কিছু দেওয়া যাবে না। কেবল শ্বাস গ্রহণের জন্য 2 থেকে 4টি ছিদ্র করে রাখা যেতে পারে। সম্ভব হলে এর মুখ ঢাকনা দিয়ে বন্ধ করতে হবে। তা যদি সম্ভব না হয়, কৌটার উচ্চতা কমপক্ষে 2 ইঞ্চির বেশি হতে হবে। একটি পোকার উচ্চতা 2 থেকে 2.25 ইঞ্চি। তাই উচ্চতা কম হলে এই পোকা কৌটা হতে বেরিয়ে যেতে পারে। তখন বিটল পোকা ভিন্ন কোনো উৎস হতে খাবার সংগ্রহ করলে সুপার মিলওয়ার্মে রূপান্তরিত হবে না। এই পরিস্থিতিতে মোট আনুমানিক 15 দিন রাখতে হবে। 15 দিন পর বিটল লার্ভা থেকে খোলস ছেড়ে বের হয়ে ছবিতে দেখানো পোকার আকার ধারণ করবে। শুরুর দিকে এর গায়ের রং সম্পূর্ণ সাদা থাকবে। এরপর এর গায়ের রং বাদামি হবে। বাদামি রং থেকে ছবিতে দেখানো খয়েরি রং ধারণ করবে। পরিশেষে কালো রং ধারণ করবে। খয়েরি রং বা বাদামি রং অবস্থায় বিটল মাদারকে গমের ভুসির মধ্যে স্থানান্তর করা যেতে পারে। এই প্রক্রিয়ায় আসার পর বিটল মাদারকে স্বাভাবিক খাবার দিতে কোনো বাধ্যবাধকতা নেই। এর খাবার হিসেবে গমের ভুসি এবং পেঁপে দেওয়া যেতে পারে। কৌটা হতে গমের ভুসি গামলায় বা পাত্র স্থানান্তরের সময় বিটল পোকা হাত দিয়ে ধরা হতে বিরত থাকতে হবে। এই অবস্থায় দেহ এবং ডানা নাজুক থাকে। ছবিতে দেখানো খয়েরি বর্ণ থেকে ডিম দেওয়ার উপযোগী হতে 20 থেকে 30 দিন সময় লেগে থাকে। তবে আবহাওয়া ও তাপমাত্রা আর্দ্রতা অনুযায়ী এর জীবনচক্রে 7 থেকে 10 দিন কম বেশি হতে পারে। গিরগিটি, খচ্চর, সজারুর প্রাণীজ প্রোটিনের চাহিদা পূরণে বিটল পোকার ব্যবহার। বর্তমানে দেখা যাচ্ছে অনেকে বাসাবাড়িতে নানা ধরনের শৌখিন পোষা প্রাণী ও পাখি পালন করে থাকে। এর মধ্যে গিরগিটি, খচ্চর, সজারু অন্যতম। এদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রাণীজ প্রোটিনের বিকল্প নেই। এর পূর্বের অধ্যায়ে বিটল পোকার প্রাণীজ প্রোটিনের বিভিন্ন মিনারেলস এর তথ্য তুলে ধরা হয়েছে। বিটল পোকার মধ্যকার যে মিনারেলস বা খনিজ উপাদান তা গিরগিটি, খচ্চর, সজারু, ময়ূরের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং প্রজনন ক্ষমতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এদেরকে নিয়মিত এর শারীরিক ওজনের ন্যূনতম 1 থেকে 2% বিটল লার্ভা সরবরাহ করলে এদের আয়ুষ্কাল অটুট থাকবে। তবে প্রাণীর আকার, খাদ্য অভ্যাস বিবেচনায় এনে এদেরকে প্রথমে সামান্য পরিমাণে দিতে হবে। এরপর ধীরে ধীরে এর শারীরিক ওজনের সর্বোচ্চ 1 থেকে 2% সরবরাহ করতে হবে। প্রাণীর আকার যদি ছোট হয় তাহলে সুপার মিলওয়ার্ম লার্ভা ছোট আকারের গুলো সরবরাহ করতে হবে। আকারে বড় হলে 2 থেকে 3 মাস বয়সের সুপার মিলওয়ার্ম লার্ভা খাওয়াতে হবে। তাহলে খামারের সঠিক খাদ্য পুষ্টি ব্যবস্থাপনা নিশ্চিত করা অনেকটা সম্ভব হবে। প্লাস্টিকের ট্রে বা প্লাস্টিকের গামলা ব্যবহার করে বাহিরের তাপমাত্রার সাথে সহজে সমন্বয় হয় না। ঘরে তাপমাত্রা যদি 40 ডিগ্রি সেলসিয়াস থাকে আর এই গামলাটি যদি স্টিলের বা অ্যালুমিনিয়ামের হয়, তাহলে সেই পাত্রের তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি হয়। 40 ডিগ্রি তাপমাত্রা হলে বিটল লার্ভা উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে এবং মৃত্যু ঝুঁকিতে পড়ে যাবে। আবার শীতকালীন সময়ে বাহিরের তাপমাত্রা যদি 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস হয়,
তাহলে স্টিলের, অ্যালুমিনিয়াম এবং লোহার গামলার তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রির কাছাকাছি থাকে। যেহেতু বিটল পোকা এই গামলার মধ্যেই বিচরণ করে ও ডিম পারে, এই তাপমাত্রা ডিম লার্ভা ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া পিউপা এর বংশ বিস্তার বৃদ্ধি হুমকির মধ্যে পড়বে। সুপার মিলনের প্রজনন বাসস্থানের জন্য বংশবৃদ্ধির জন্য আদর্শ তাপমাত্রা 21 থেকে 31 ডিগ্রি বিবেচিত হয়ে থাকে। তাই প্লাস্টিকের ট্রে ব্যবহার করে 26 থেকে 31 ডিগ্রির মধ্যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারলে আশানুরূপ ফল পেতে সুবিধা হবে। বিটল পোকা একটি অত্যন্ত সংবেদনশীল প্রাণী, যা অতি উচ্চ জীবন্ত বিটল পোকা পরিবহনকালে প্লাস্টিকের ছিদ্র বাটি বা পাত্র কেন ব্যবহার করা হয়। বিটল পোকা অত্যন্ত সংবেদনশীল প্রাণী, যা অতি উচ্চ তাপমাত্রায় 5 থেকে 6 মিনিটের মধ্যে মৃত্যুবরণ করে থাকে। আবার অতি ঠান্ডায় এর মৃত্যু ঝুঁকি বেড়ে যায়। তাই এর সংরক্ষণ এবং পরিবহনের জন্য নির্দিষ্ট তাপমাত্রা নিশ্চিত করা অপরিহার্য। সুপার মিলওয়ার্মের চাষ পৃথিবীর সকল স্থানে প্লাস্টিক পাত্রে করা হয়ে থাকে। পরিবহনকালে প্লাস্টিক পাত্র ব্যবহার করা হলে একই ধরনের তাপমাত্রা উপযুক্ত পরিবেশ পেয়ে থাকে। সুপার মিলওয়ার্ম অনেক সময় জীবন্ত অবস্থায় পরিবহন করা হয়, আবার মৃত অবস্থায় পরিবহন করা হয়ে থাকে। মৃত অবস্থায় পরিবহন করলেও পরিবহনের পাত্রের গায়ে কিছু বায়ু চলাচলের জন্য ছিদ্রযুক্ত কৌটা বা বয়াম ব্যবহার করা উচিত। তবে সুপার ড্রাই কন্ডিশনের জন্য এ পদ্ধতি অবলম্বন না করলেও চলবে। জীবিত পরিবহনের জন্য অক্সিজেনের জন্য ছিদ্রযুক্ত পাত্র ব্যবহার করা হয়। তাই জীবিত বিটল পোকা পরিবহনকালে অবশ্যই ছিদ্রযুক্ত প্লাস্টিক বোতল বা গোল প্লাস্টিকের বাটি চিত্র অনুযায়ী ব্যবহার করাই উত্তম। আর সম্ভব হলে যে পাত্রটি ব্যবহার করা হবে তার উপর একটি কার্টুন দিয়ে প্যাকেট করতে হবে। এর ফলে কোনো কারণে পরিবহনকালে সম্পূর্ণ কার্টুনটি যদি ঢেকে যায়, তারপরে অক্সিজেনের ঘাটতি হবে না। এভাবে 2 থেকে 5 কেজি বিটল মিলওয়ার্ম লার্ভা সরবরাহ করা যেতে পারে। কাঠের মাচা তৈরি করলে অনেক বিটল পোকা চাষ করা যায়। 12 ফিট বাই 15 ফিট রুমের মধ্যে কাঠের ফ্রেম দিয়ে মাচা তৈরি করলে 500 গামলা রাখা যায়। 500 গামলা ধারণ ক্ষমতার জন্য 25,000 টাকার কাঠ এবং 5,000 টাকা মজুরি যথেষ্ট। কাঠের মাচা তাপ দ্বারা প্রভাবিত হয় না। ছবিতে দেখানো অনুযায়ী তাক বানালে প্রতিদিন 5 কেজি পর্যন্ত লার্ভা উৎপাদন করা সম্ভব হবে। বাজারে বিভিন্ন ধরনের গামলা পাওয়া যায়। তাকটি যেহেতু একটি নির্দিষ্ট মাপের হবে, তাই ওই নির্দিষ্ট মাপের গামলা পাওয়া যায় কিনা তা নিশ্চিত হতে হবে। মাচা তৈরির আগে গামলার প্রাপ্যতা বেশি জরুরি, কেননা প্লাস্টিকের গামলা সহজে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু কাঠের মাচা যে কোনো কাঠের মিস্ত্রি বা কারিগর দ্বারা তৈরি করা সম্ভব। আর কাঠের তাকগুলোর মাপ সঠিক ও নিখুঁত হওয়া জরুরি। মাপ সঠিক না হলে গামলা বসবে না, ফলে গামলাগুলো এবং থাক ব্যবহার করা যাবে না। লাল গামলাগুলোই একই মাপের হলেও কোনো কারণে স্তূপ আকারে রাখতে চাইলে স্তূপ আকারে রাখা যাবে না, এতে জায়গার সংকুলন হবে। সুপার মিলওয়ার্মের জন্য সবজির টুকরো কেমন হওয়া উচিত? সবজির টুকরো পাতলা করে কাটা উচিত। মোটা করে কাটলে এর খেতে অসুবিধা হয়। এ কারণে ছবিতে দেখানো স্লাইসার দিয়ে কেটে 30 থেকে 40 মিনিট রোদে শুকিয়ে খাবার পাত্রে রেখে দিতে হবে। মোটা করে দিলে খাবার শেষ করতে পারে না, ফলে ট্রের মধ্যে কয়েকদিন রাখতে হয়, যার ফলে গমের ভুসির মধ্যে ফাঙ্গাস পড়ার প্রবণতা বেড়ে যায়। তাই ধারালো স্লাইসার ব্যবহার করা উচিত। তবে শীতকালীন সময়ে গাজর সরবরাহ করা হলে গাজর স্লাইস না করে দিলেও চলবে, কারণ গাজরের মধ্যে জলীয় অংশ কম থাকায় দীর্ঘদিন রাখা যায় এবং ফাঙ্গাস পড়ে না। বাংলাদেশের কোথায় বিটল পোকা পাওয়া যায়? বাংলাদেশে বিটল পোকার চাষ হয় না বললেই চলে। অপ্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশের দুই একজন বিটল পোকা চাষ করেছেন। বিটল পোকা সম্পর্কে মানুষ এখনো অনেক অজ্ঞতা রয়েছে। তো আজকে আমরা বিটল পোকা চাষের গুরুত্ব এই বইয়ের 48 নাম্বার পেজ পর্যন্ত আলোচনা করেছি। আগামী ক্লাসে আমরা 49 নম্বর পেজ থেকে আলোচনা করব। তো আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই। ধন্যবাদ।